9 আগস্টে হাড়হিম কাণ্ড আরজিকর হাসপাতালে, সেই কাণ্ডেরই আজ 7 মাস। হাজরা মোড় ধর্মতলা থেকে নাগরিক সমাজের ডাকে মিছিল, সামিল হয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের চিকিৎসকরা, অভয়া মঞ্চের প্রতিনিধিরাও। মিছিলে মিশেছে যাদবপুরের প্রতিবাদও। বিচারের দাবিতে আরজিকরের জুনিয়র ডাক্তারদের কনভেনশন। বিল্ডিং 7 মাস আগে এই 14 আগস্টের রাতে শাসক দলের দুষ্কৃতি দ্বারা যে ভ্যান্ডালিজম চালানো হয় তার পরিণতি আজকে। আর 7 মাস পর এই এমার্জেন্সি ঠিক এই অবস্থাতেই পড়ে আছে কেন? আপনাদের যে এমার্জেন্সি 9টা সাবজেক্টের যে এমার্জেন্সি চলে ট্রমা বিল্ডিং এ, আপনি যান সেখানে দেখুন কোটা অক্সিজেন পোর্ট আছে, আপনি দেখুন সেখানে নেবুলাইজেশন করার জন্য কোটা পোর্ট আছে, আপনি দেখুন সেখানে যদি একসাথে 4টে ক্রিটিক্যাল পেশেন্ট যায় তাকে শোয়ানোর জন্য সেই বেডটুকুর ব্যবস্থা আছে কি নেই। তাহলে আমরা চেয়েছিলাম এই জায়গার আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন, রোগীদের স্বার্থে, তাদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার স্বার্থে। আমরা মনে করছি যে চিকিৎসকদের সুরক্ষা তখনই সম্পূর্ণভাবে সম্ভব হতে পারে যখন একজন চিকিৎসক সগর্বে, সজায়গায়, সময়ময় সে একজন রোগীর সমস্ত পরিষেবা দিতে পারে। তার যদি পরিষেবা সে দিতে পারে তাহলে একজন রোগীর সাথে একজন চিকিৎসকের আর বিবাদের জায়গা কি থাকতে পারে? তাহলে আমরা চেয়েছি এই চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন, এই স্বাস্থ্য দুর্নীতিকে সমূলে তুলে ফেলে দিতে হবে। যদি আমরা ফেলে দিতে না পারি তাহলে এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা এবং এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার বলি অভয়ার মতন এই মেডিকেল কলেজের অভ্যন্তরে থাকতে হবে। তাহলে আমরা যে কথাটা জানতে চেয়েছি, এই জন্য প্রথম দিন থেকে আমরা যে প্রশ্নটা রেখেছি যে মোটিভ কি। আপনারা যদি ইতিহাসের জায়গা থেকে শিক্ষা নেন তাহলে দেখবেন ভগৎ সিং এর সাথে যখন বিচারকের কোর্টরুমে আলোচনা হচ্ছে তখন বিচারক বলছে যে আমি তোমাকে ফাঁসি দেবো। ভগৎ সিং বলছেন দিতেই পারেন, কিন্তু আপনি বলুন মোটিভটা কি ছিল। যদি আপনি আমার মোটিভ ছাড়া আমাকে মৃত্যুদণ্ড দেন বা আমাকে ফাঁসি দেন তাহলে একজন খুনি আর একজন বিচারকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাই আমরা মোটিভ জানতে চেয়েছি যে কি ছিল একজন খুনি, যে তার মোটিভ কি ছিল এই মেডিকেল কলেজের অভ্যন্তরে অভয়ার মতো একজন পড়ুয়া তাকে মার্ডার এবং রেপ করার। তাহলে এই সুনির্দিষ্ট বক্তব্য আমরা জানতে চেয়েছি। তাহলে আমরা যা চাই, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যা চাই সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের চিকিৎসা পরিষেবার আমূল পরিবর্তন। আমরা চাই অভয়ার ন্যায় বিচারে সঞ্জয় রায়ের সাথে কারা অভিযুক্ত, এক না একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, সুস্পষ্টভাবে সেটা সিবিআইকে বলতে পারতে হবে। এই ঘটনার মোটিভ কি ছিল বলতে পারতে হবে। এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাব এবং এভিডেন্সে টেম্পার করা হয়েছে সেটা যে তার প্রাইমারি চার্জশিটে তারা মেনশন করেছে, তারপরেও কেন তারা সন্দীপ ঘোষ, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টাকা থানার ওসিকে জামিনে মুক্ত হচ্ছে? এ কোন বাংলা? যে বাংলায় রেপ এবং মার্ডারের মতন ঘটনায় অভিযুক্ত তারা যদি আজ প্রকাশ্য দিবালকে ঘুরে বেড়ায় তাহলে আমরা কোন বাংলায় বসবাস করছি? এই বাংলা কি বিদ্যাসাগরের বাংলা? এই বাংলা কি ক্ষুদিরামের বাংলা? এই বাংলা কি পিতৃলতার বাংলা? তাহলে আমরা স্লোগান তুলেছিলাম এই পিতৃলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। তাহলে সেই জায়গায় যদি আজ সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ হয়, শুধু 90 দিন কোথায়, আজ তো 7 মাস অতিবাহিত হলো, 210 দিনের কাছাকাছি অতিবাহিত হলো। আপনি 4 থেকে 5 দিন পর হয়তো এই ঘটনার তদন্ত ভাগ নিয়েছেন, সেই 4-5 দিন যদি বাদ দিই তাহলে 208 থেকে 206 দিনের কাছাকাছি হয়। আপনি বলতে চান 206 দিন অতিবাহিত হওয়ার পরেও আপনি কেন সুনির্দিষ্ট পদক্ষেপ আপনারা সাপ্লিমেন্টারি চার্জশিটের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না? আমরা কি ভরসা রাখতে পারি আপনার উপর? বিগ ফাদার, বড় বাবা হিসেবে যিনি এই আন্দোলনের সবচেয়ে বেশি ইন্টারভিউ করেছেন সুপ্রিম কোর্ট, তিনি কি বলছেন? আমি বড় বাবা, আমি বিচার দেব, সারা বাংলার অভয়ার ন্যায় বিচার কেউ যদি দেয় আমি দেব। যখন তিনি সমুটো নিচ্ছেন সেই রবিবার, আজ তার কি ভূমিকা? অভয়ার বাবা মা যখন কোর্টের দরজায় দরজায়, জুনিয়র ডাক্তাররা যখন কোর্টের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, নাগরিক সমাজ যখন রাস্তায় রাস্তায় মিছিল করছে, সমাবেশ করছে, তাদের কর্মবিরতি থেকে তারা চলে এসেছে। আপনি কর্মবিরতি নিয়ে আলোচনা চান? আমরা চাই না, আমরা তুলে নিলাম কর্মবিরতি। আপনি দিন বিচার দিন। আজ কোথায় তার হিয়ারিং? আজ কোথায় তার ডেট? আজ কোথায় তার 9 আগস্টের হাড়হিম আরজিকর কাণ্ডের 7 মাস। হাজরা মোড় ধর্মতলা থেকে নাগরিক সমাজের ডাকে মিছিল, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। মিছিল থেকে ডক্টর সুবর্ণ গোস্বামী, তার বক্তব্য আমরা পেয়েছি, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে যে অরাজকতা চলছে তার অবসান চাইছি আমরা। স্বাস্থ্যক্ষেত্রে যে নৈরাজ্য সেটা গত 7 মাস ধরে অভয়ার কাণ্ডকে ঘিরে মানুষের সামনে এসছে। শিক্ষার ক্ষেত্র নিয়েও নানান দুর্নীতি সামনে এসছে, কিন্তু শাসকের এই যে ঔদ্ধত্য, যে মন্ত্রী ছাত্রকে গাড়ির চাকায় পিষে মেরে ফেলতে চাইছেন,
অর্থাৎ সর্বত্র একটা অনাচার এবং অবিচার চলছে, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সর্বত্র। আমরা এটার অবসান চাইছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।